বার্তা এক নজর। এবার বাঁশবেড়িয়াতে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে ব্লাড টেস্ট সহ গাছের চারা বিতরণ। রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে দুয়ারে সরকার ও পাড়ায় কর্মসূচি শেষ হয়েছে। এরপর বিধানসভা ভোটের আগে ঠিক রাজ্য সরকারের ঘোষিত নির্দেশ মতো শুরু হয়েছে বিভিন্ন জেলায় চলছে আমাদের পাড়ায় আমাদের সমাধান। বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য। সেই মতো হুগলি জেলার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতে চলছে এই কর্মসূচি। আজ বাঁশবেড়িয়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেই ক্যাম্প পরিদর্শন করেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিন ওই ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ বলেন, এখানে শুধু আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প নয়, পাশাপাশি এখানে এলাকার মানুষের জন্য বিনা ব্যয়ে ব্লাড টেস্ট সহ প্রত্যেক মানুষের হাতে বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারা তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, এলাকার মানুষেরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এই ক্যাম্পে আরও কি বলেছেন শুনবো। রক্ষা যারা করেছিল তাদের শহীদদের স্মরণে হচ্ছে এবং আমাদের প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা ষোলনাথ চন্দ্র এবং অপূর্ণ ব্যানার্জি এবং যুব নেতা ছিলেন আর কি শ্যামসুন্দর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান শিবির হচ্ছে। সকলকে অনেক শুভেচ্ছা জানাই। সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের যাদের মনে হয়েছে তারা এইখানে এসছেন, এখনও আসবেন। সারাদিন ধরে আমাদের অনুষ্ঠান আছে। সন্ধ্যা 6টাতেও আমাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে। নিশ্চয়ই সময় পেলে আসবেন, এখনো আছে তো সময়। জানানো হয়েছিল, নিশ্চয়ই জানানো হয়েছে, জানি। আপনার প্রোগ্রাম আপনি কি জানিয়েছিলেন, নিমন্ত্রণ জানিয়েছিলেন? নিশ্চয়ই জানেন, কিছু তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, নিশ্চয়ই জানানো হয়েছে। সবাইকে আমন্ত্রণ জানানো হয় এবং প্রচার যন্ত্র প্রচুরভাবে সক্রিয়, চারিদিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সব জায়গায় আর কি আমাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সকলেই আস্তে আস্তে আসছে। এই সময় উনি আসতে পেরেছেন, ওনার সময় ওনার কাজ আছে, কোথায় তাই আসতে পারেননি। আপনার পাশে আপনার এলাকার বিধায়ক নেই, কিন্তু পাশের বিধানসভার বিধায়ক আপনারা ওইভাবে দেখছেন, সবসময় আছে। আমরা দল ঐক্যবদ্ধ এবং আমাদের রচনা ব্যানার্জি আমাদের হুগলি আমাদের সাংসদ, উনিও আছেন। উনি আমাদের সবসময় সময় দেন এবং হচ্ছে আগের যে এখানে সাংসদ ছিলেন তাকে খুঁজে পাওয়া যেত না, তার প্রমাণ এসে রচনা দিয়ে সবসময় সব জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে আর কি রক্তদান শিবিরেও সেখানে উপস্থিত হচ্ছেন। এটাই বড় কথা। এইসব একটু আর কি দিয়ে দেখুন ভালো করে। আমরা মানুষের জন্য আছি, মানুষের সেবায় আছি, সবসময় আমরা ইয়ে করছি। আপনি তাহলে বলছেন আপনার সঙ্গে বিধায়কের কোনো দ্বন্দ্ব নেই? দ্বন্দ্ব কোথায় আর কি, মত পার্থক্য হতে পারে হয়তো। তিনি সব কিছু আমরা ওনার আর কি সব কিছু মেনে নিতে হবে। কেউ কোনো আর কি সবাইকে হাতে পারে। বাড়িতে সংসারে যদি কেউ যদি কেউ হয় আমরা নীরবে সহ্য করি, কিন্তু হয়তো সেটাকে হয়তো মানি না। উনি ওনার পথে চলে, আমরা আমাদের পথে চলি, কিন্তু আমরা দলটা এক। আমাদের নেতৃত্ব বলছে সবাইকে মিলে একসঙ্গে চলতে হবে, সবাইকে নিয়ে চলার ক্ষমতা থাকতে হবে, সবাইকে মানার সেই মনের ছড়িয়ে রেখে পাশাপাশি একটা প্যারালাল গ্রুপ তৈরি করেছে, সেই জন্যই কি তার পরে ছুটে আসা? না 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 না, আমি দেখুন, আমি একটা জিনিস সবসময় পরিষ্কার করেছি, যবে থেকে আমি সাংসদ হয়ে এসেছি, রাজনীতিতে এসেছি, যে আমি দলের হয়ে এসেছি, দল আমাকে নিয়ে এসেছে, আমি দলের জন্য কাজ করতে এসেছি। আমি মানুষ হিসেবে কারোর সাথে আলাদা করে এই মানুষ ওই মানুষ সেই মানুষ ভাগ করা, বিভাজন করা, দ্বন্দ্ব তৈরি করা, গোষ্ঠীদ্বন্দ্বকে সাপোর্ট করা আমি কোনোদিন করিনি, আমি কোনোদিনও করবো না, কখনো করবো না। আমি সবসময় মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত, সবাইকে আমন্ত্রণ জানানো উচিত, সর্ব জায়গায় সবাই থাকা উচিত, তবেই তো আমরা একসাথে ভালো কাজ করতে পারবো। এবার যিনি আসবেন তিনি আসবেন, যিনি আসবেন না তিনি আসবেন না, তারা তো কাজ তো বন্ধ হবে না, কাজ তো হবেই। করতে পারলেন? চেষ্টা তো করা যাচ্ছে, চেষ্টা তো করছি, চেষ্টা করা যাক। এবং আমি কারোর সাথে নই, আমি সবার সাথে। আমি কোনো একজন দুজন তিনজন এই ওয়ার্ড ওই ওয়ার্ড সেই ওয়ার্ড তাই কখনো নয়। আমার যে কটা ওয়ার্ড, আমার 7টি বিধানসভা, আমি সর্ব জায়গায় যাচ্ছি, সবার পাশে আমি থাকি। আমার কাছে কেউ পর কেউ আপন নয়। বিধায়কের অনুষ্ঠানে তো দেখাই যায় না এনাদেরকে, এমনকি এনাদের অনুষ্ঠানে বিধায়ককে দেখা যায় না। এটা আমার মনে হয় যদি ওরা নিজেরা বসে মিলিয়ে নেন বা মিটমাট করে নেন, তাহলে আমাদের দলের জন্য খুব ভালো হবে, মানুষের জন্য খুব ভালো হবে। কারণ আলটিমেটলি সবাই মিলে আমরা এটাই চাই যে আমরা ভালো কাজ করবো, এবং সেটাই হচ্ছে। তারা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, এরা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, কিন্তু আমরা যদি সবাই মিলিত ভাবে কাজ করি তাহলে আমার মনে হয় অনেক সুষ্ঠুভাবে ভালোভাবে কাজটা চেষ্টা তো করতে হবে। আমার কাছে এখনো সময় আছে, দেখা যাক। আপনি কি মেনে নিচ্ছেন যে চুচুড়ার বিধায়কের যে এলাকা, সেই এলাকায় দুটো গ্রুপ কাজ করছে? দেখুন, দুটো গ্রুপ কাজ করছে না, হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন,
আবার এনাদেরকে কেউ সাপোর্ট করেন। দুটো গ্রুপ নয়, গ্রুপ নিয়ে আমরা কাজ করি না। আমাদের এটা একটা চুচুড়া একটা সদর বিধানসভা, একটা আমাদের বড় বিধানসভা, এটা একটা। তো এখানে আমরা সবাই মিলিতভাবেই থাকার চেষ্টা করি। হয়তো কেউ কেউ বিধায়ককে বেশি পছন্দ করেন, কেউ হয়তো কিছু কাউন্সিলরকে একটু বেশি পছন্দ করেন। সব মানুষেরই পছন্দের জায়গা থাকে, সব মানুষেরই কিছু মানুষকে ভালো লাগে, কিছু মানুষকে একটু অপছন্দের জায়গা থাকে, কিন্তু সবাই আমরা দলের। আছেন এই অঞ্চলের যে বিধায়ক তিনি ওর পাশে নেই, সেই জন্যই কি এই কথাটা বললেন? এটা না, আমি 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 এটা আমি মন থেকে বলছি। ঝন্টুর সঙ্গে কে থাকলো না থাকলো এসে যায়, ওকে প্রভিডেন্ট ছেলে, এলাকার মানুষ ভালোবাসে, দীর্ঘদিনের কাউন্সিলর, আগামী দিনেও কাউন্সিলর হবে। বললাম ওর সঙ্গে সবার থাকা উচিত। যারা থাকবে না ভুল করবে, যারা থাকবে না বিধানসভা থাকবে না, এ তো লাভ নেই। রচনার মতো লিডার সেখানে ওর সম্বন্ধে বলে গেল ভালো, আমিও বলেছি যে ভালো তাকে ভালো বলো, যে খারাপ তাকে আমি স্টেট কার্ড বলি। আমি কাউকে ভয় করে বলি না, যা বলার সত্যি কথা বলি। যে বিধানসভার তিনি কাউন্সিলর, সেই বিধানসভার বিধায়ক ওনার পাশে নেই। এখানে এই অঞ্চলে প্যারালালি অন্য একটা গোষ্ঠী তৈরি করে ফেলেছেন।